আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেসিপি বাই তানজিনা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো খুব অল্প সময়ে পারফেক্ট একটা গরু মাংস রান্না। চলুন তাহলে পারফেক্ট গরু মাংসর রেসিপিটা দেখে নিই। একটি পাত্রে 2 কাপ সাদা তেল দেব, দিয়ে দেব তাতে এলাচ, দারুচিনি। তারপর তাতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। দিয়ে দেব তাতে 1 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আপনারা এখানে পেঁয়াজ বাটাটা স্কিপও করতে পারেন। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। এরপরে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 3 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিব মশলা বাটা। এখানে জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, জিরা সব একসাথে বেটে নিয়েছি। এটা আমার একটা সিক্রেট মশলা। দেব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হলে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন, মাংস রান্নাটা ততটাই পারফেক্ট হবে। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা দেওয়ার পরে আমি মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি তাতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে পানি। এরপরে আবারও ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো শেষ। দেখেন তেলটা উপরে চলে এসেছে। এখন আমি 2 কেজি পরিমাণে গরু মাংস দিয়ে দেব। গরু মাংস দেওয়ার পর এটা ভালো করে আমি নেড়ে দেব। মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখেন মাংস থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে। আমি এটা কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি বাড়তি কোনো পানি দেব না। এই পানিতেই কষিয়ে নেব মাংসটা। আমার মাংস কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর তেলটা উপরে চলে এসেছে। মাংসটা কি সুন্দর কালার চলে এসেছে। মাংসটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তেমনি অসাধারণ। একবার বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি এখন মাংসে 4 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দেব। মাংসটাতে সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে এই যে আমার মাংস রান্না হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে। এটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।